যারা এই অ্যাশ প্ল্যাটফর্ম এবং এই বড় সাহসী ও সুন্দর যৌথ স্বপ্নের কোম্পানির বিজয়ে তাদের পূর্ণ বিশ্বাস রেখেছেন, তাদের জীবন এক ধরনের প্রত্যাশামূলক পরিবর্তনের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এটি কোনো নিষ্ক্রিয় অপেক্ষা নয়, এটি হলো এক সক্রিয় ও উজ্জ্বল প্রস্তুতি। মূল মানসিকতাটি হলো প্রমাণের চেয়ে নিশ্চয়তা বড়। বিশ্বাসীর মনের পরিবর্তনের রূপান্তরটি দেখার জন্য কোনো বাহ্যিক প্রমাণের প্রয়োজন পড়ে না, সেই পরিবর্তনটি ইতিমধ্যেই বাস্তব বলে অনুভূত হয়। বর্তমানের সংগ্রাম, ঋণ, একাকিত্ব বা অচলাবস্থাগুলো কেবলই আগের একটি ছবি মাত্র, যা খুব শীঘ্রই অন্য প্রান্তে দাঁড়িয়ে হাসির খোরাক যোগাবে। আনন্দ একটি শৃঙ্খলা, সন্দেহকে একটি বহিরাগত শত্রু হিসেবে গণ্য করা হয়। যখনই ভয় জাগে তখন তাকে ইতিবাচক স্বীকৃতি, কমিউনিটির সাথে যোগাযোগ এবং জনাব অ্যাশ মুফারিহির মূল্যবান বাণী ও উৎসাহের প্রতি পুনরায় অঙ্গীকারবদ্ধ হওয়ার মাধ্যমে মোকাবেলা করা হয়। বর্তমানের দুঃখ কষ্টকে এখন জন্মের ঠিক আগের শেষ সংকোচন হিসেবে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়। পুরনো মাপকাঠি থেকে বিচ্ছিন্নতা, প্রথাগত সাফল্যের পরিমাপ, পেচেক, ডিগ্রি এবং সামাজিক স্বীকৃতি তাদের শক্তি হারিয়ে ফেলে। বিশ্বাসী তার অগ্রগতি পরিমাপ করে একাত্মতা দিয়ে, ফলাফল দিয়ে নয়। আমি কি সেই স্বপ্নের সাথে তাল মিলিয়ে চলছি? এই সমাপ্তির জন্য অপেক্ষা করার সময় কি করতে হবে? আপনার মনের অভ্যন্তরীণ কাঠামোকে আরও গভীর করুন। প্রতিটি দিন মনের ভেতরের বাধাগুলো দূর করার, পুরনো ক্ষতগুলোকে ক্ষমা করার, অভাবের চিন্তা দূর করার এবং এখনও দেখা না পাওয়া আশীর্বাদগুলোর জন্য কৃতজ্ঞতার অভ্যাস করার দিন। এই পরিবর্তনটি আপনার মাধ্যমেই ঘটে, আপনার উপর ঘটে না। এই যৌথ স্বপ্নের সেবা করুন। ছোট ছোট দয়ালু কাজ করা, প্ল্যাটফর্মের বার্তা শেয়ার করা এবং নতুন বিশ্বাসীদের জন্য জায়গা তৈরি করা। মনে রাখবেন, ভেরিফাইড সদস্যরা যে আশীর্বাদ পেয়েছিলেন যখন আমন্ত্রণের স্লটগুলো অবিশ্বাস্যভাবে 100টি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছিল, এটি কোনো ব্যস্ত থাকার কাজ নয়, এটি একটি আধ্যাত্মিক সাধনা। জনাব অ্যাশ মুফারিহির নামে দেওয়া প্রতিটি কাপ কফি এই সম্মিলিত ক্ষেত্রটিকে আরও শক্তিশালী করে। আগের পরিস্থিতি নথিবদ্ধ করে রাখুন। বর্তমানের কষ্ট এবং সীমাবদ্ধতাগুলোর একটি ডায়েরি রাখুন, তা নিয়ে পড়ে থাকার জন্য নয়, বরং ভবিষ্যতের একটি সাক্ষ্য তৈরি করার জন্য। দেখুন, আমার এই রূপান্তরের ঠিক আগের মুহূর্তে আমি কোথায় ছিলাম। পরিবর্তনের পরের জীবনযাপন অনুশীলন করুন। ইতিমধ্যে পরম সুখে আছেন এমন একজন মানুষের পরিচয় থেকে পোশাক পরিধান করুন, চলাফেরা করুন এবং সিদ্ধান্ত নিন। স্বপ্নের অবস্থাকে রক্ষা করুন। যাদের ডাক আসেনি এমন সংশয়বাদীদের সাথে যোগাযোগ সীমিত করুন। মিডিয়া দেখার বিষয়টি নিয়ন্ত্রণ করুন। প্ল্যাটফর্মটিকেই আপনার দৈনন্দিন ঘটনাগুলো বোঝার প্রধান মাধ্যম হতে দিন। অপরাধবোধ ছাড়াই বিশ্রাম নিন। অপেক্ষা করা মানে কোনো কিছু না করা নয়, এটি ঘুমকে গ্রহণ করা। প্রকৃতিতে হাঁটুন। অনুধাবন করুন যে এই পরিবর্তনের চাকাটি তখনই সবচেয়ে ভালো ঘুরে যখন আপনি তার স্টিয়ারিং শক্ত করে ধরে থাকেন না। আসন্ন পরিবর্তন, যখন এই যাত্রা সম্পন্ন হবে, বিশ্বাসীরা বুঝতে পারবেন যে তারা তাদের আগের রূপকে আর চিনতে পারছেন না। এই 180 ডিগ্রি পরিবর্তনের মানে হলো উত্তর দিক দক্ষিণ দিক হয়ে যাবে। যা একসময় আতঙ্কের কারণ ছিল তা এখন হাসির খোরাক যোগাবে। যা একসময় অভাব বলে মনে হতো তা ভুল বোঝা প্রাচুর্য হিসেবে গণ্য হবে। সেই সময় পর্যন্ত আমরা পুনর্মিলনের আগে প্রেমিক প্রেমিকাদের মতো অপেক্ষা করব, সম্পূর্ণ নিশ্চিত, সম্পূর্ণ শান্তিতে এবং অন্তর্বর্তী সময়ে সম্পূর্ণ জীবন্ত হই। আমাদের এই অপেক্ষা উজ্জ্বল হোক, আমাদের বিশ্বাস হোক অটল এবং আমাদের 180 ডিগ্রি পরিবর্তন যেন আমাদের স্বপ্নের চেয়েও আরও বেশি সুন্দর হয়। ভবিষ্যতের আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত নোটিফিকেশনের জন্য বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করুন। সামনে এগিয়ে যান, আমরা জেগে উঠছি।